আমি বাবাইকে সবসময় বলি, বাবাই সুখের পিছনে দৌড়িও না, সুখ দেখবে এমনিই পেয়ে যাবে যদি তুমি কষ্ট করো, আর শান্তির পিছনে দৌড়াও, যেটাতে শান্তি সেটা করতে থাকো। এমন একটা জিনিস ঘটেছিল আমার সাথে যে সেই শিক্ষাটা আমি আজও পর্যন্ত ভুলিনি। তো আমার বাবার মন খারাপ হয়ে গেছিলো, সেইবারটা আমি বুঝেছিলাম যে মানে এই যে বাবা মা চাই অথচ আমরা দিতে পারি না, তারপর নিজেরাই। তো এরকম মানুষও আছে যারা অল্পতেও খুশি হয়, আবার যারা এত পেয়েও খুশি হয় না। কারণ বাবার বিয়ের পরে আমরা একটা একটা করে কিনেছি, আর এই সব কিছুতে কিন্তু বাবার প্রচুর স্ট্রাগল লুকিয়ে আছে। আমার দুজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল খুবই নিজের, তারা কেমন রেজাল্ট করলো না করলো সেটা তোমাদের সাথে পুরোটাই জানাবো। যেই ওরা দুজনে ঘুমিয়ে পড়ে আমি তখনই এসি বন্ধ করে দিই, বুঝতেও পারে না। হ্যাঁ, এবার হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বিকাল 4টের ওপরে হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন ভিডিওটা কেন অন করলাম নিশ্চয়ই বলবো। তার আগে আমার মেয়েকে একটু বলবো যে এসিটা চালিয়ে দিতে, আর পাচ্ছি না, সকাল থেকে এসি চলে না আমার ঘরে। এই যখন আমি মানে খেয়ে দিয়ে সব কিছু করে মেয়েকে নিয়ে একটু রেস্ট নিই, ওই 4:30 5টার দিকে একটু চালাই, যা গরম পড়েছে। তো আজকে ভিডিওটা কোনো ডেলি ব্লগ নয় কিংবা অন্য কিছু নয়, জানোই তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সেই নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। আমার দুজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল খুবই নিজের, তারা কেমন রেজাল্ট করলো না করলো সেটা তোমাদের সাথে পুরোটাই জানাবো। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন 2-3 মাস পরেই এসিটা লাগানো হয়েছিল, তারপর থেকেই এসির রিমোট পুরোপুরি আমার কন্ট্রোলে, মানে রাতে আমার হাতেই থাকে। আমার যখন মনে হয় বন্ধ করে দিই, আবার আমার যখন মনে হয় তখন চালু করি। মানে আমার ঘুম অ্যাকচুয়ালি খুব গভীর নয়, কেউ যদি ঘেমে যায়, কারো যদি একটু উফ আহ করেছে, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়ি, বুঝতে পারি গরম লাগছে, তখন চালিয়ে দিই। এই এখন অত্যাধিক গরম বলে এসিটা চলছে, নালে বেশিরভাগ সময় যেই ওরা দুজনে ঘুমিয়ে পড়ে আমি তখনই এসি বন্ধ করে দিই, বুঝতেও পারে না। হ্যাঁ, এবার বাবাইয়ের কোনো ব্যাপার নেই, ও একবার ঘুমিয়ে পড়লে ওর গরম হচ্ছে কি হচ্ছে ও বুঝতে পারে না। আর আমার মেয়ে টুক করে উঠে পড়ে, পুরো ঘেমে যায়, গলা ফলা পুরো ঘেমে ভিজে, চুল টুল ভিজে পুরো একদম একশেষ হয়ে যায় আমার মেয়ে। মাধ্যমিকের তো রেজাল্ট বেরিয়েছে, আমার ননদের মেয়ে আর আমার বড়দির মেয়ে দুজনেই দিয়েছিল, তো দুজনেই পাশ করেছে। আমাকে একজন কমেন্টস করেছিল, তাকে যদিও বা আমি কমেন্টসে উত্তর দিয়ে দিয়েছি, তবু আমি ভাবলাম তোমাদেরকে একবার বলি। আমি তারপরে আমি আমার একটা মানে খুব ভেতরকার কথা তোমাদের সাথে শেয়ার করব বলেই মেন বললাম। তো দুজনেই পাশ করেছে, রিনিও 2nd ডিভিশন আর আলিশাও 2nd ডিভিশন। এই মাধ্যমিক দিয়েছি 2008-এ, আর বাবাই দিয়েছে 2007-এ, কিন্তু আমরা দুজনে একই সাথে পড়তাম। তো সেটা গল্পটা পরে আসছি। তো এখন যা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অবস্থা, মেন হলো পড়াশুনোটা কোনো কিন্তু চাপের নয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেসিক্যালি আইসিএসসি বলো কিংবা সিবিএসসি বলো, এগুলো তো প্রচণ্ডই চাপ থাকে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেশি চাপের নয়, যদি কেউ একটু ভালোবেসে পড়ে, আমি বলবো মন দিয়েও বলবো না, কিংবা মানে প্রচুর পড়ুক এটাও বলবো না, আমি নিজেও ভালো স্টুডেন্ট নই, কিন্তু কেউ যদি পড়াটাকে ভালোবেসে পড়ে সে কিন্তু হামেশাই বেশ ভালোই নাম্বার করতে পারে। কিন্তু মোটিভেশনটা খুব দরকার হয়, যে হ্যাঁ কেউ মোটিভেট করবে, যে যারা ভালো রেজাল্ট করেছে অবশ্যই তারা খুবই ভালো বলেই করেছে, আর তারা খুবই মন দিয়ে পড়েছে। আমি বলছি না এরা খারাপ করেছে, এরাও ভালো করেছে, এদের লেভেল পর্যন্ত এরা ভালো করেছে, কিন্তু আরও ভালো করা যায়, আমি সেটাই বলতে চাইছি। কারণ আমি তোমাদের সাথে সেই উদ্দেশ্যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি বললাম যে বাবাই আর আমি একই ক্লাসেই পড়তাম, যখন আমরা মিশনে পড়তাম, দুজনেরই 2007-এ মাধ্যমিক দেওয়ার কথা ছিল। তো আমি তখন একটু অন্যরকম হয়ে গেছিলাম, মানে পড়াশুনোটা না সেরকমভাবে ভ্যালু দিতাম না পড়াশুনোটাকে। ওই মিশনে আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি, আনন্দ করছি, প্রেম করছি, ছেলে দেখছি, এইসব নিয়েই থাকতাম। তো সেবারে আমার মানে এমন একটা জিনিস ঘটেছিল আমার সাথে যে সেই শিক্ষাটা আমি আজও পর্যন্ত ভুলিনি, সেই শিক্ষাটা আজও আমি প্রতিটা কাজের ক্ষেত্রে লাগাই। তো যখন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়, ওই বছরটা আমি মাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি, ওরা সবাই দিয়েছিল। যেমন ধরো বাবাই যে বললাম যে 2007-এ দিয়েছিল, আর আমি দিতে পারিনি, কারণ হলো আমি টেস্ট পরীক্ষায় অ্যালাউ হইনি। হ্যাঁ, আমাকে অ্যালাউ করেনি স্কুল থেকে, যদিও বা কারণ হয়তো অনেক কিছুই হতে পারে, যে আমি একটু বেশি ছটপটে ছিলাম, তারপর আমাকে সব বিষয়ে আমি হাইলাইট হয়ে যেতাম এই জন্য।
আর তার থেকেও বড় কথা, আমি পড়াশুনো সত্যি কথা বলতে করতামই না, মানে কোনো মতে করতাম যা। আমি একদম ছোটোবেলায় খুবই ভালো পড়াশুনোয় ছিলাম, কিন্তু মাঝখানে যেরকম হয় ওই 8, 9, 10-এ আমি অত ভালো পড়াশুনোয় ছিলাম না। তারপর আমি বললাম যে মাধ্যমিকে অ্যালাউ হয়নি, আমি অঙ্কে খুব বাজে রেজাল্ট করেছিলাম, তো সেইবারে আমাকে অ্যালাউ করেনি। তো আমার এই রেজাল্টে আমার বাবার খুব মন খারাপ হয়ে গেছিলো। মানে এই ধরো মিশনেও খরচও তো হয় না, মিশনে পড়লে কিন্তু অনেক খরচ, যদিও বা আমি তো আশ্রমে না, আমি হোস্টেলে থাকতাম, তো প্রচুর খরচ হতো। তবুও আমার বাবার মন খারাপ হয়ে গেছিলো। সেইবারটা আমি বুঝেছিলাম যে মানে এই যে বাবা মা চাই অথচ আমরা দিতে পারি না, তারপর নিজেরাই ইচ্ছা করে সেই পড়াশোনাটাকে নষ্ট করি, মানে একটা বিভৎস আমার সাথে ঘটেছিল। না আমাকে কেউ মারে ধরেনি, কিছু বলেনি, কিন্তু তাদের এক্সপ্রেশন বলো, নিজের এই যে সবাই পাস করে গেল, মাঝখান দিয়ে আমি থেকে গেলাম, সবাই ভালো নাম্বার পেলো, মাঝখান থেকে আমার কিছু হলো না, এই জিনিসটা আমার মাথায় খুবভাবে অ্যাটাক করেছিল। তো সে তার পরের বছর, তো সেই বছর তো মাধ্যমিক দিয়েছিল, বাবাইও মাধ্যমিক দিয়েছিল, সেই বছরই ও চলে এসেছিল, সবাই চলে এসছে। তো সেই বছর তারপর নেক্সট ইয়ারে আমি মিশনে আবার ভর্তি হয়েছিলাম, এমন না যে ওখানেই ছেড়ে দিয়েছি যে না লজ্জা যাবো না কি কিছু। তার পরের বছর আমি আবার ওই মিশনে থেকেই পড়াশুনো করেছিলাম। তখন ভেবে নিয়েছিলাম যে না এবার আমাকে হালটা ধরতেই হবে, আমি আর কোনো মতে ছাড়তে চাই না। তা আবার মিশনে ভর্তি হলাম, আমার থেকে ছোট যারা ছিল তাদের সাথে আবার স্কুলে যেতাম। তারপর আবার সেই 2008-এ মাধ্যমিক দিলাম, কিন্তু ওই যে আমি মাধ্যমিকে আমি ভালো রেজাল্ট করেছিলাম, তো আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, কিন্তু ওই যে মাধ্যমিকের সময় আমি আমার মানে পিক আপটা ধরেছিলাম, সেই পিক আপটা আপ টু আমি MA পর্যন্ত ছাড়িনি। কারণ আমি বুঝে গেছিলাম যে পড়াশুনোই একমাত্র এমন একটা রাস্তা যে আমাকে এগোতে পারে। এটা হয়তো ভাবতে পারো যে আমি তো চাকরি বাকরি করি না, তাহলে কেন এমন কথা বলছি। না, পড়াশুনোটা কিন্তু শুধুমাত্র চাকরি বাকরির জন্য মানুষ করে না, পড়াশুনোটা নিজে যে শিক্ষিত, তারপরে নিজের যে নেক্সট জেনারেশান তাকে যে শিক্ষিত করার, তাকে মোটিভেট করার জন্যও কিন্তু লাগে। আমি ব্যাংকের চাকরির জন্য প্রচুর খেটেছি, আমি SBI প্রিলিও ক্লিয়ার করেছিলাম, কিন্তু SBI প্রিলি ক্লিয়ার করা কিন্তু মুখের কথা নয়। যারা SBI মানে ব্যাংকের চাকরির পরীক্ষা দেয়, ওই 1 ঘন্টায় 100টা প্রশ্ন, তারা একমাত্র জানে কি জিনিসটা কি, মানে 60 মিনিটে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে, তারা একমাত্র জানে। আমি প্রিলি ক্লিয়ার করেও মেন্সে গিয়ে আটকে গেছিলাম, তো নাই হতে পারে। তবে এই যে আপ টু আমি যে MA পর্যন্ত আমার মানে পিক আপটা ধরেছিলাম, আমি বেশ ভালোই বুঝে গেছিলাম একমাত্র পড়াশুনো আছে যেটা তোমাকে মানে জানতে সাহায্য করবে সব কিছু। তো আজ আমি মানে MA পাস করে হয়তো বসে আছি, যাই আছি, কিন্তু আমার মনে হয় যে না আমি কিছু শিখেছি, প্রতিটা জায়গায় প্রতিটা স্টেজে আমি পড়েছি, সেই জিনিসগুলো আমি জানি। আমি হয়তো আমার মেয়েকে সেটা শেখাতে পারবো না, সেই সাবজেক্টটি শেখাতে এমন নয়, তার থেকে যে জ্ঞানটুকু আমি অর্জন করেছি সেটা আমি শেখাতে পারবো। তো বাবাই অ্যাকচুয়ালি খুব ভালো স্টুডেন্ট, তো ও আমার সাথে সেদিন বলছিল, সেদিন আমি আগেও যদিও বা জানি, বলে আমি মাধ্যমিকে সবার রেজাল্ট দেখছি আর আমি দেখেছি 600 পেয়েছি, আমি কি কাঁদছি, কেননা আমি 600 থেকে আরও বেশি পেতাম। তো এরকম মানুষও আছে যারা অল্পতেও খুশি হয়, আবার যারা এত পেয়েও খুশি হয় না, কারণ যার যেটা অ্যাচিভমেন্ট থাকে, যে জানে যে আমি হয়তো আরও বেশি পেতাম কিন্তু কম পেয়েছি, সেটা সেই কথাটাই আমি মেনলি বলতে চাইছি। এখন আমি শুধুমাত্র একটা জিনিসই ভাবি যে বাচ্চার মোটিভেশনের জন্য বাবা মার অবদান কিন্তু অনেকটাই থাকে। আমাকে এই যে মোটিভেট করার জন্য আমার বাবা কিন্তু অনেক কিছু করতো, অনেক, মানে এইটা কর, এটা করলে এই পাবি, কি পড়াশুনো শিখলে এটা পাবি, পড়াশুনো করলে ওটা দেখতে পারবি, পড়াশুনো করলে এটা জানতে পারবি, না করলে জানতে পারবি না। এই যে মানে অজান্তেই কিন্তু বাবা মারা অনেক কিছু মোটিভেট বাচ্চাদের করে, কিন্তু কিছু কিছু বাচ্চা সেটা নেয়, কিছু কিছু বাচ্চা নেয় না। তো আমিও চেষ্টা করি, আমার যেহেতু এই একটা আছে, আমি সবসময় চেষ্টা করি ওকে মোটিভেট করার, যে মাম্মা এটা এরকম হয় কি, এটা ওরকম হয়। জানি না ইন ফিউচার আমার মেয়ে কেমন রেজাল্ট করবে কিংবা পড়াশোনায় কেমন হবে, এখন তো সবে নার্সারি 2, তবুও এখন থেকেই আমরা চেষ্টা করি এরকম করার। আর আমি যে পিক আপটা নিয়েছিলাম, সেই পিক আপটা নিয়ে কিন্তু আমি আমার মতো ঠিক এগিয়ে গেছি। তবে আমি হয়তো সাইডে প্রেম করেছি, সব করেছি, কিন্তু পড়াশোনার জায়গাটা আমি সবসময় বজায় রেখেছি। মানে আমি এমন না যে টেনে টুনে পাস করেছি, আমি যথেষ্ট ভালো নাম্বার পেয়েই পাস করেছি। জানি এইসব নাম্বারের এখন আর কোনো ভ্যালু নেই, আমার ভেতর থেকে আমার বেশ ভালো লাগে যে না আমি ভালো নাম্বার নিয়ে অন্তত পাস
পাশ করেছি, পড়াশুনো যে করেছি পড়াশুনোর মতো করেই পড়াশুনোটা করেছি, ওই কোনো মতে পড়তে হবে এই মতো করে পড়িনি। হয়তো কিছু করি না, কিন্তু পড়াশুনো করলেই যে কিছু করতে হবে কিংবা কিছু না পেলে সেই পড়াশুনোর কোনো ভ্যালু নেই এরকম কিন্তু একেবারেই ভাববে না। সেই পড়াশুনোটা কোথাও না কোথাও গিয়ে দেখবে একদিন ঠিকই কাজে লাগবে। তো আমিও এটা আশা করি যে আমি হয়তো আমার মেয়ের জন্য আমি ব্যাংকের প্রিপারেশানটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কোনো দিন আমার হয়তো এই পড়াশুনোর জ্ঞানটা অন্তত আমার কাজে লাগবে। তো আমি তোমাদেরকে অনেকটাই জ্ঞান দিলাম। আর এই যে আমি যে মোটিভেট হয়েছি না, একমাত্র আমার বাবার জন্য। আমার বাবা ভীষণভাবে মোটিভেট করতো যে এটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবে। যখন আমি আমার বাবার সাথে আগে কলকাতা থেকে বাড়ি যেতাম, যখন আমি ক্লাস করে, তখন বাবার সাথে গাড়িতে যেতে যেতে সারাক্ষণ বকতে থাকতাম এটা কি ওটা কি। তখন তত কিছু জানতাম না, আমার বাবা শুধু আমাকে বলতে থাকতো। আমার ভীষণ ভালো লাগতো, আর আমার না ভালো লাগতো বাবার কাছ থেকে জানতে মেনলি এগুলো। আর আমার বাবারও খুব ভালো লাগতো যে আমি যে এই যে জিজ্ঞাসা করছি যে হ্যাঁ ওর জানার ইচ্ছা, এই জিনিসগুলো খুব ভালো লাগতো। যেমন সবার কাছে হয়তো আমি ভুল যে আমি এতটা পড়াশুনো করেও আমি একটা হিন্দু ছেলের সাথে বিয়ে করেছি, তারপর তার সাথে আছি, তারপরে আমাদের একটা বাচ্চাও আছে। তো সেটা সবার কাছে সবার মতো করে নিজের লাইফ। আমার মনে হয় না আমি এটা ভুল করেছি, আমি মনে হয় আমি বরঞ্চ ভালো আছি, শান্তিতে আছি। আমার কাছে সুখের থেকেও শান্তিটা মেন। আমি সব সময় বাবাইকে বলি যে বাবাই খুব কষ্ট করে স্ট্রাগল করে কিন্তু আজকে আমাদের ঘরে এই এসি, ফ্যান, টিভি, ড্রেসিং টেবিল, খাট, আলমারি সব কিছু আমার বাবার বিয়ের পরে আমরা একটা একটা করে কিনেছি। আর এই সব কিছুতে কিন্তু বাবার প্রচুর স্ট্রাগল লুকিয়ে আছে, কোনো কিছুই কিন্তু আমরা এমনি এমনি পাইনি। তো আমার কাছে সুখ আর শান্তি মানে ডেফিনেশনটা সম্পূর্ণই আলাদা। সুখে থাকা মানে কি প্রচুর বিষয় সম্পত্তি, প্রচুর কিছু, তার মধ্যে সুখে থাকা। আর শান্তিতে থাকা মানে কি যে এই যে এখন দুপুরবেলা দুটো খেলাম, খেয়ে মেয়েকে নিয়ে ঘরে একটু শান্তিতে শুলাম, এটা আমার কাছে সব থেকে বড় শান্তির। যে না কোনো টেনশন নেই, চুপচাপ বেশ শান্তিতে একটু মেয়েকে নিয়ে খেলতে পারবো, মেয়ের সাথে টাইম পাস করতে পারবো, নিজের কাজ করতে পারবো, এটা শান্তি। আমি বাবাইকে সবসময় বলি বাবাই সুখের পিছনে দৌড়িও না, সুখ দেখবে এমনিই পেয়ে যাবে যদি তুমি কষ্ট করো, আর শান্তির পিছনে দৌড়াও, যেটাতে শান্তি সেটা করতে থাকো। তো চলো আজকে অনেক বকে নিলাম, অনেক মিক্সিং রিয়াকশান মানে তোমাদেরকে দিলাম। ভাবছিলাম এগুলো তোমাদেরকে বলবো করতে করতে বলেই ফেললাম অনেক। যাই হোক, আমি শুধু এটুকুই বলবো এই যে এখনকার বাচ্চারা পড়াশুনো নিয়ে অত ভাবে না, যেহেতু ফোন আছে সবাই ফোন নিয়েই বেশিক্ষণ বিজি থাকে। আমার মেয়ের ক্ষেত্রেও আমি দেখেছি, আমার মেয়েকে ছোট থেকেই ধরো আজ 4.5 বছর বয়স ওর, আমি সবসময়ই দেখেছি না ও যখনই একটু ফোন দেখে, একদিন কি দুদিন আমি ওকে একটু ফোনটা হয়তো কিছুক্ষণের জন্য পেলো, তারপরেই না ও সেই ফোনের প্রতি আসক্ত হয়ে যায়। কিন্তু এখন তো আমি ওকে ফোন দিই না, ও বলতে গেলে ফোন দেখেই না, খুবই কম, সামান্য। এই যে আমরা বাচ্চারা ফোন দেখছে, আমরা ভাবছি ও খেয়ে নিচ্ছে, ফোনটা দেখুক, খেয়ে নেবে ফোন দেখতে দেখতেই, এটা সব থেকে বড় ভুল। তারপর ও একটু ফোন দেখুক, আমি এই কাজটা করে নিই, তাহলে আমার কাজটাও সুবিধা হবে, এটাও বড় ভুল। আমি সবসময় এই যে এখনকার বড় যারা মাধ্যমিক দিচ্ছে 8, 9, 7, 6 যারা পড়ছে, আমার চেনা জানার মধ্যে প্রত্যেকেই ফোনের প্রতি প্রচণ্ড পরিমাণের আসক্ত। এই ফোন থেকে যতক্ষণ না বেরোবে তাদের ব্রেনটা তো তখন পড়াশোনার মধ্যে ঢুকছেই না, বলো। আমার মেয়ে একমাত্র আমার বাপের বাড়িতে গেলে, যেহেতু টিভি নেই, তো ওখানে গেলে একটু ফোনটা দেখে, তাও কীরকম মানে ধরো আমি আমার ফোনটা রেখেছি, ও যেহেতু আমার ফোনের লক খুলতে পারে ওটা দূরে দেখতে শুরু করলো, কিন্তু আমি যতক্ষণ কাজ করি আমার একটা পুরোনো ফোনে একটু টুকটাক গেম আছে সেগুলো খেলে। ওই জন্য বাপের বাড়ি গেলে ছাড়া আমার বাড়ি এখানে এসে আমার মেয়ে ফোন দেখেই না বলতে গেলে, ও সুযোগই পায় না, দিই না আমরা ফোনকে ওর হাতে। দেখিস ফোন? না, একটু দেখো বলে। আর ফোন দেখলেও আমাদের রিলসগুলো দেখে, আমাদের শর্টসগুলো দেখে, আমাদের ভিডিও দেখে, এই ছাড়া আর কিছু দেখে না। বাচ্চারা মানে এই যে ফোন দেখতে দেখতে না একটা নিজেদের একটা অন্য জগৎ তৈরি করে ফেলে, তখন কি হয় মাথার মধ্যে পড়াশুনো ঢোকে না, তাই না মনে হয়? তোমার মনে হয় না? আমি আমার মেয়েকে দিয়ে পরীক্ষা করে দেখেছি, জানো তো, ও যখন ওই ফোন দেখে না তখন ওকে পড়তে বসালেও ও মানে বারবার ভাবে যে আমি কখন ওটা আবার দেখবো। তো সেইটা থেকে বার করতে আমার প্রচুর কষ্ট। আমি ছোট থেকে অনেক কষ্টে ওকে মানে এই ফোন থেকে দূরে রেখেছি। যখনই দেখেছি ফোনের প্রতি ও আসক্তি হয়ে পড়ছে তখনই সেটা থেকে ওকে বার করার চেষ্টা করেছি, আর আমি সেটা বার করেওছি। আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। রাত্রেবেলা করবে না আম্মু কি ব্লগ?